সরকারের অনেকেই আসলে দেখা যায় তারা আসলে অভ্যুত্থানের গল্পটা জানেন, উপদেষ্টাদের অনেকেই জানেন। আপনারা মিডিয়ায় গিয়ে জিজ্ঞেস করেন যে অমুক দিন কী হয়েছিল, আপনি কোথায় ছিলেন, বলতে পারবেন, আমি লিখে দিতে পারবো। যে সংগঠনের প্রতি কত কিছু ডেডিকেটেড ছিলেন সেই প্রশ্নটা আগে উনি নিজে করুন। প্রথমে বলবো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আসলে এই আন্দোলনটাকে ভিন্ন মাত্রায় রূপ দিয়েছে। আগে তো ছিল একটা ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন, ক্যাম্পাসের হলগুলো যখন বন্ধ করে দেয় তখনই এটা আসলে রাজপথের দিকে ছড়িয়ে পড়ে। স্বৈরাচারী শেখ হাসিনা যে আসলে বোকা এবং তার আশেপাশের মানুষগুলো যে আসলে খুব নির্বোধ সেটাই বোঝা যায়। আপনি হল বন্ধ করে দিয়েছেন, বাট এই মানুষগুলো তো চলে যায়নি, তারা তো সবাই মারা যায়নি, তারা তো নিজের নিজের এলাকাগুলোতে ছড়িয়ে গেছে প্রত্যেকটা জায়গায়। যে স্টুডেন্টদের আপনি মেরে হল থেকে বের করে দিয়েছেন সেই স্টুডেন্টগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়ে প্রত্যেকটা জোনে জোনে নেতৃত্বটা দিচ্ছে। এটা আসলে তাদের ভুল স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক। ফ্যাসিস্টরা আসলে এই কাজটাই করে, তাদের যখন পতনের সময় হয় তারা পদে পদে ভুল করে। আর হলো গিয়ে আপনি জিজ্ঞেস করেছেন যে উমা ফাতিমা অনেকগুলো অভিযোগ এনেছে, আমি বারবার করে এই কথাটা বলেছি যে একটা কথাই বলতে চাই, তিনি যে সংগঠনের প্রতি কত কিছু ডেডিকেটেড ছিলেন সেই প্রশ্নটা আগে উনি নিজে করুন। অভিযোগের তীর ছড়াছড়ি বাদ দিয়ে আমি বলুন যে আসেন একসাথে কাজ করি, আপনি বড় আন্দোলনের পরিচিত মুখ, আমরাই তো 158 জন সমন্বয়ক, যেহেতু ওই তালিকাটাও আসলে 158 জন সমন্বয়কের ফাইনাল তালিকাটা আমার করা এবং তাদের ভোটের ভিতরে আপনি তাদের কনসেন্টের ভিত্তিতে আপনি মুখপাত্র নির্বাচিত হয়েছেন। চলেন একসাথে কাজ করি, কাদা সরাসরি বাদ দিই। আপনাকে আমার যেমন লাগবে আমাকেও আপনার তেমন লাগবে নতুন বাংলাদেশ গঠনের জন্য। চলেন একসাথে কাজ করি, দ্যাটস ইট। তো সরকার যে হলো গিয়ে আমি বলবো যে সরকার এখনও অনেকেই আছে, আমি এই কথাটা একটু আগেও বলেছিলাম ইসের ভিতরে। সরকারের অনেকেই আসলে দেখা যায় তারা আসলে অভ্যুত্থানের গল্পটা জানেন, উপদেষ্টাদের অনেকেই জানেন। আপনারা মিডিয়ায় গিয়ে জিজ্ঞেস করেন যে অমুক দিন কী হয়েছিল, আপনি কোথায় ছিলেন, বলতে পারবেন, আমি লিখে দিতে পারবো। হাতে গোনা 20% কাজে 20-25% বলতে পারবে যে তাদের স্ট্যান্ড কী ছিল, বাকিরা আসলে জানতো না। সো এইটা আসলে সবথেকে বড় সমস্যা। যারা যখন পলিসি নেয় তখন কোন পলিসিটা আসলে নিতে হবে সেই জায়গাটা আসলে ফেল করে। তো আমরা বলবো যে এক্ষেত্রে যারা বিপ্লবের ফ্রন্টলাইনার ছিল তাদের সাথে কথা বলে তাদের অংশগ্রহণের মাধ্যমেই আপনারা যদি কোনো ডিসিশন নিতেন তাহলে এই ভুলগুলো করতেন না। প্রবাসীদের জন্য একটা তারিখ রাখা যেমন হলো গিয়ে আপনারা রেখেছেন, আপনাদের কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ওই ঘটনাটা স্মরণ রাখা উচিত ছিল। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ডেডিকেটেড করে আপনাদের একটা তারিখ রাখা বা একটা কর্মসূচি রাখা উচিত ছিল। অনেক কিছুতেই আপনারা মিস করেছেন, ফেল করেছেন। এই জিনিসটা যদি আপনারা বিপ্লবীর যারা হলো গিয়ে নেতৃত্বে ছিল, যারা আসলে স্টেক হোল্ডার, যারা এই জিনিসটাকে প্রত্যেকের সাথে অভ্যুত্থানের কীভাবে ঘটেছে সেই স্ট্র্যাটেজি এবং পেছন থেকে সামনে থেকে সব জায়গা থেকে কানেক্টেড, তাদের সাথে যদি কথা বলতেন এই মিস্টেকগুলো হতো না। একেবারে অলরেডি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনার অফিসিয়াল পেজে গিয়ে দেখবেন, আপনারা 18 তারিখেই যে ঘোষণাটা গতকাল এসেছে তার অনেক আগেই আমরা 18 তারিখেই সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি অফিসিয়াল কর্মসূচি ঘোষণা করেছি। সেই কর্মসূচির নাম কী হবে সেটা আমরা সকলের সাথে কথা বলে তারপরে ডিসিশনের দিকে যেতাম এবং করতাম, এবং এইটাকে আমরা পরিকল্পনা করেছিলাম আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুরো জুলাই জুড়ে সবথেকে বড় কর্মসূচি হিসেবে। সো এই জিনিসটার সুযোগ নেই, হয়তো বা ওই সময়ের ভিতরে থেকে এই জিনিসটা মিডিয়ার ভিতরে আসা হয়নি বা করিনি, অফিসিয়াল আমরা ঘোষণাটা করিনি, সেটা হয়তো পরে করতাম, দ্যাটস ইট। আমরা যখন আমাদের কার্যক্রমগুলো ঘোষণা করবো, আমাদের ক্যালেন্ডার ঘোষণা করবো, আপনি সেটা পেয়ে যাবেন। সারা দেশে কথাবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, সৎ থাকুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদেরা যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের ওই রক্ত ত্যাগের যেই স্পিরিট, আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের জন্য কাজ করুন, বিপথে যাবেন না। এবং জাতীয় ঐক্যমত তৈরিতে আপনাদের আসলে এখন মেজর ভূমিকা পালন করা রয়েছে। কাদা ছড়াছড়ির বাদ দিয়ে এই মুহূর্তে সুযোগ রয়েছে আবার পুনরায় আমাদের জুলাইতে ফিরে যাওয়া। আপনি দেখতে পেয়েছেন, আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি এবং সবগুলো জায়গায় দেখতে পেয়েছি, জুলাই আবার একটা ভাইব তৈরি হয়েছে। এই ভাইবটাকে, জুলাই মাসটাকে পুঁজি করে আবার আমরা যাতে একতা হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, সেই জন্য